হেই ফেসবুক মার্কেটার, কী অবস্থা সবার? তো আজকে আমরা আলোচনা করব যে ফেসবুক ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন। এর আগে ক্লাসে আলোচনা করছিলাম বাজেট অপটিমাইজেশন। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন। তো এখানে আমরা একটা জিনিস বুঝবো যে ক্যাম্পিং বাজেট অপটিমাইজেশন আর বাজেট অপটিমাইজেশনের মধ্যে তফাৎটা কী। আসলে আমরা সাধারণত যখন আমরা একটা অ্যাড রান করি বা একটা ক্যাম্পেইন রান করি, তখন আমাদের একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট থাকে, একটা অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড থাকে। তাহলে একটা ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড, তাই না? তো এখন ক্যাম্পেইনে যদি ধরেন আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে দুটো অ্যাড সেট রয়েছে এবং দুটার অ্যাড সেটের আন্ডারে আরও দুটি করে অ্যাড রয়েছে। তো আপনি চাচ্ছেন যে একই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমি একবারেই অ্যাডগুলো রান করবো, একসাথে আমি 4টে অ্যাড রান করব, তাহলে আমি দেখব যে কোনটাতে ভালো পারফরমেন্স করতেছে, কোনটাতে খারাপ পারফরমেন্স করতেছে, এই বিষয়গুলো আপনারা জানবেন। এখন আমরা যদি অ্যাডসেটে চলে যাই, অ্যাডসেটে আসার পরে কিন্তু আমাদের এখানে বাজেটের একটা চলে আসবে। অ্যাডসেটে আমরা কিন্তু বাজেট 3টি জায়গায় দিতে পারি, ক্যাম্পেইনে দিতে পারি, অ্যাডসেটে দিতে পারি, অ্যাডে দিতে পারি। তো এখন আপনার কোথায় বাজেট দিলে ভালো পারফরমেন্স করবে বা কোথায় বাজেট দিলে আপনার জন্য ভালো হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন আমরা একটা জিনিস আপনাদের বোঝাই। মনে করেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে দুটো অ্যাড সেট খুলছেন এবং দুটো অ্যাড সেটের মধ্যে দুটো করে অ্যাড তৈরি করছেন। আচ্ছা, এখন দুটো করে অ্যাড তৈরি করার ফলে এই দুটো করে অ্যাড যখন আপনি কোনোটাতে হচ্ছে আপনি ভিডিও দিলেন ক্রিয়েটিভ, কোনোটাতে আবার পিকচার দিলেন, কোনোটাতে ক্যারোসেল অ্যাড দিলেন, আবার কোনোটাতে আপনার ফটো বা কোনো কিছু অ্যাড করে দিলেন। এখন আপনার প্রত্যেকটার জন্য আপনার প্রত্যেকটা অ্যাডের জন্য আপনি $10 করে সেভ করে রাখলেন। তাহলে কি হবে, আপনার 24 ঘন্টার জন্য কিন্তু আপনার থেকে ফেসবুক $10 কিন্তু কেটে নিবেই। যদি অ্যাড খারাপ পারফরমেন্স করে তাও কিন্তু $10 থেকে কেটে নেবে, আপনার যদি ভালো করে তাও কিন্তু কেটে নেবে। তাহলে এখানে খারাপ করলো কেটে নিচ্ছে, ভালো করলো কেটে নিচ্ছে, কারণ এটা আপনার যদি ক্রিয়েটিভ খারাপ হয়ে থাকে, আপনার যদি যে কন্টেন্ট দিয়েছেন সেটা যদি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এমনটা করতে পারে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস বুঝি, যদি আমরা এই সব এখানে যে 4টা অ্যাডের জন্য যে $40 আমরা সেট করলাম, এটা যদি আমরা ক্যাম্পেইনে দিয়ে দিই কেমন হবে? ধরুন আমরা ক্যাম্পেইনে দেওয়ার জন্য ক্যাম্পেইনে আসলাম, ক্যাম্পেইনে এসে আমরা এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটে ক্লিক করে দিলে এখানে কিন্তু আমাদের একটা ডেইলি বাজেট চলে আসবে। আচ্ছা, এখান থেকে আমরা ডেইলি বাজেট থেকে আমরা এখান থেকে ধরেন মনে করেন আমি এখানে $40 সেট করে দিলাম, 40। তো $40 এখন দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ধরুন আমার এই ক্যাম্পেইনটা একটা কোম্পানির একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, একটা কোম্পানির বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে। তো আমি 4টা অ্যাডের জন্য আমি 4টা প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম। এটাতে ইমেজ দিলাম, এটাতে ধরেন একটা টেক্সট দিলাম, এটাতে একটা ক্যারোসেল অ্যাড দিলাম, এটাতে একটা ভিডিও দিলাম। দেওয়ার পরে আমি ক্যাম্পেইন রান করে দিলাম। দেন এখন কি হবে, মনে করেন আমার প্রথম প্রোডাক্টটা বা প্রথম যে অ্যাড সেটটা আছে সেটা ভালো মতো কাজ করতেছে না, তখন কিন্তু ফেসবুক ভাববে যে না, এটা ভালো পারফরমেন্স করতেছে না, তখন তাকে আর বাজেট না দিয়ে সেকেন্ড পেজে চলে যাবে। সেকেন্ড যার কাছে আছে, যেটা ভালো রেজাল্ট করতেছে, তার কাছে চলে যাবে। তার কাছে যে তাকে দরকার পড়লে $10 জায়গায় তাকে $15 দেবে, যে তুমি ভালো রেজাল্ট দিতেছো, তুমি ভালো পারফরমেন্স করতেছো, তুমি লাগলে $15 থেকে $20 নিতে পারো, বাট আমাকে দিন শেষে আমার ভালো একটা পারফরমেন্স, ভালো একটা রেজাল্ট, ভালো একটা সেলস আমাকে দিতে হবে। আমাদের কিন্তু সবারই একটা লক্ষ্য থাকে, আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি বা একজন কোম্পানির অনার যখন একটা ফেসবুকে অ্যাড রান করে, তার টার্গেট থাকে যে এই অ্যাডের মাধ্যমে যাতে আমার প্রোডাক্ট সেল হয়। তো আমাদের লক্ষ্য এরকমই রেখে কাজ করতে হয় যে প্রোডাক্ট যাতে সেল করা যায়, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো এই জন্য আমরা যদি ক্যাম্পেইনে বাজেটটা সেট করে দেই, তাহলে খুব সুন্দরভাবে এটা কিন্তু ভালো একটা পারফরমেন্স করে, আপনার টাকাটা লস যাবে না। মনে করেন আপনি $40 দিয়েছেন, $40 মধ্যে সে দেখবে যে যদি একটা প্রোডাক্ট ভালো রেজাল্ট করে, তাহলে তাকে দরকার পড়লে $40 তাকে দিয়ে দিবে, যে তুমি ভালো রেজাল্ট করতেছো, আমি 4টা অ্যাড সেট রান করছি, 4টার মধ্যে সে একটা ভালো পারফরমেন্স করতেছে। তো ঠিক আছে, তুমি যেহেতু ভালো পারফরমেন্স করতেছো, তোমাকে আমি $40 দিয়ে দিচ্ছি, তুমি $40 তুমি কাজ করো, কিন্তু আমাকে দিন শেষে একটা ভালো পারফরমেন্স এনে দাও। তাহলে আমরা এই পর্যায়ে একটা জিনিস ক্লিয়ার হলাম যে আমরা যখন কোনো একটা কোম্পানির একই ধরনের প্রোডাক্ট বা একই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করব, তখন আমরা একটা ক্যাম্পেইন রান করব। একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা 3টা বা 4টা অ্যাডসেট তৈরি করব। 4টা অ্যাডসেটের মধ্যে আমরা 2টো করে অ্যাড রান করব। রান করে আমরা সরাসরি বাজেটটা অ্যাডসেটে বা অ্যাডে না দিয়ে আমরা ক্যাম্পেইনে দিয়ে দেবো। টোটাল যে বাজেটটা থাকবে আমরা ক্যাম্পেইনে দিয়ে দিব। সে ডলার বেশি কাটবে এবং যে খারাপ পারফরমেন্স করবে তাকে ডলার কম দেওয়া হবে। এর ফলে আমাদের টাকাটা সেভ হবে এবং টাকাটা সঠিক জায়গায় কাজে লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা কখন ক্যাম্পেইনে বাজেট সেট করবেন আর কখন
অ্যাড সেটে বাজেট সেট করবেন। তো আজকে ক্লাসটি এ পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবার নতুন ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলজনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।